মা সারদা বলতেন, মনে রেখো, যার মনের শক্তি আছে তার কোনো অক্ষমতা নেই। যা হয় সবই ভগবানের ইচ্ছা। নিজের ক্ষমতায় কিচ্ছু হয় না। ভগবানের প্রতি ভরসা রাখো। নেতিবাচক শব্দ এবং চিন্তা আমাদের ঈশ্বরের প্রতি ভরসা নষ্ট করে দেয়। যে শব্দগুলির কথা আজ আমরা বলবো, এগুলি আমরা অনেক বেশি ব্যবহার করি, আর এর ফলে আমাদের জীবনে নেমে আসে অর্থকষ্ট, অসফলতা। কোনো কোনো শব্দ যার ভাইব্রেশন নেই, এতটা খারাপ। আসুন দেখে নিই আমাদের চারপাশে থাকা প্রতিটি ভাইব্রেশনস কোক্তা ভালোবাসার, আনন্দের বা দুঃখের, সবই একে অপরের সাথে লড়াই করছে। আপনি যে ফ্রিকোয়েন্সি বেছে নিচ্ছেন সেটাই আপনার জীবনের পথ দেখাবে। যদি আপনি নেতিবাচক চিন্তাকে আঁকড়ে ধরেন, তবেই সেই নেগেটিভ ফ্রিকোয়েন্সি আপনাকে কেবলই নিচের দিকে টেনে নামাবে। আর যদি আপনি ইতিবাচক কথার কম্পনকে বেছে নেন, তাহলে সেটাই আপনার জীবনের সাফল্যের সিঁড়ি হবে। আজকের দিনে আমরা প্রতিটি মুহূর্তে এক দুই শক্তির মধ্যে যুদ্ধে লিপ্ত। আপনি কাকে জিতিয়ে তুলেছেন, নেতিবাচকতা নাকি ইতিবাচকতা? আপনার ভবিষ্যৎ সেই দিকেই বাঁক নেবে। মনে রাখবেন, একটা ছোট্ট ইতিবাচক চিন্তাও আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি কি জানেন, আপনার মনের গভীরে যে শক্তি আছে তা হয় আপনাকে ডুবিয়ে দেবে, নয়তো আপনাকে আকাশের উচ্চতায় পৌঁছে দেবে। জীবন সেই জাহাজের মতো, যা সঠিক কম্পন, সঠিক ফ্রিকোয়েন্সিতে ভাসে। একবার যদি আপনি এই কম্পন ঠিক করতে পারেন, তবে অন্ধকারের মাঝেও আপনি খুঁজে পাবেন আলো। শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা সবসময় বলতেন, মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, শব্দের শক্তি বুঝে ব্যবহার করো। আজ থেকে যখনই মনে হবে কিছুই হবে না, তখন বলবেন নিশ্চয় হবে। এই বিশ্বাসই আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে ভেঙে ফেলবে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যেমন ভাব তেমন লাভ। এ কথা তিনি বারবার বলতেন, যে আমাদের চিন্তাই আমাদের জীবনের দিকে নির্ধারণ করেন। যদি আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করি এবং সেই শব্দ নিয়ে বাঁচি, তাহলে আমাদের জীবনও সেই নেগেটিভিটির মধ্যেই আবদ্ধ থাকে। রামকৃষ্ণ দেবের মতে, মনের মধ্যে সব লুকিয়ে আছে, যা ভাববে তাই হবে। এখন বলবো যে এই 17টি নেগেটিভ শব্দের কথা। এক নাম্বার হচ্ছে পারবো না, 2 নাম্বার হচ্ছে অসম্ভব, 3 নাম্বার হচ্ছে ভয় পাচ্ছি, 4 নাম্বার হচ্ছে ব্যর্থ, 5 নাম্বার হচ্ছে হয় না, 6 নাম্বার হচ্ছে দুঃখ, 7 নাম্বার হচ্ছে সমস্যা, 8 নাম্বার হচ্ছে ধৈর্য নেই, 9 নাম্বার হচ্ছে কষ্ট, 10 নাম্বার হচ্ছে অযোগ্য, 11 নাম্বার হচ্ছে মাঝে মাঝে, 12 হচ্ছে অবিশ্বাস, 13 হচ্ছে দুর্ভাগ্য, 14 হচ্ছে হারিয়ে ফেলেছি, 15 হচ্ছে অসুবিধা, 16 হচ্ছে একলা, 17 হচ্ছে অসহায়। আর এই ধরনের শব্দ যদি ভুল করে উচ্চারণ করে ফেলি, তাহলে তার ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচতে গেলে আমাদেরকে কোন মন্ত্র পাঠ করতে হবে? সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বিছানা ছাড়ার আগে বাসি মুখে বলতে হবে এই মন্ত্রটি 3 বার। ওম কালিকে নমঃ, ওম রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালকে সাহা মা। তো এই মন্ত্রটি 3 বার বলতে হবে। মা সারদা বলতেন, যদি আমাদের মনে ভগবানের প্রতি যদি বিশ্বাস না থাকে এবং আমরা বারবার নেতিবাচক চিন্তা করেই জীবনযাপন করি, তাহলে সে নেতিবাচক চিন্তায় আমাদের জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, কেবল ভগবানের নাম নিলেই তোমার সব ভয় কষ্ট সব দূর হয়ে যাবে। রামকৃষ্ণদেব বলতেন, মনের ভাবই আসল। যদি ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখো,
তবে জীবনের কোনো সমস্যাই কোনো নেতিবাচক তোমাকে ছুঁতে পারবে না। মা সারদা বলতেন, তোমার ভয়, সন্দেহ, কষ্ট সবই তোমার মনের কল্পনা। ঈশ্বরের প্রতি ভরসা রাখলে আর কিছু নেই ভাবতে হবে না। নেতিবাচক চিন্তা এবং শব্দকে এড়িয়ে চলতে হবে। ঈশ্বরের প্রতি আমাদের ভরসা রাখতে হবে। আমাদের মনে যদি আত্মবিশ্বাস থাকে এবং যদি ঈশ্বরের নামে আমরা আশ্রয় গ্রহণ করি, তাহলে কোনো নেতিবাচকতা আমাদের বাধা দিতে পারবে না। আলো আর অন্ধকারের মতো আমাদের জীবনেও রয়েছে দুই শক্তির টানাপোড়েন, নেতিবাচক এবং ইতিবাচক শক্তি। প্রতিদিন আমরা অজান্তেই যে শব্দ শুনি, অনুভব করি কিংবা যে চিন্তা আমাদের মন জুড়ে ঘুরে বেড়ায়, তা আমাদের ভিতর থেকে ভেঙে ফেলে না হলে আমাদের মনকে নতুন করে গড়ে তোলে। আমরা কজনই বা বুঝি এই শক্তি, এই কম্পন, এই ফ্রিকোয়েন্সি যা একান্তই অভ্যন্তরীণ, তা কীভাবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে। মাঝে মনে হয় চারপাশে সব কিছুই যেন অন্ধকারে ঢেকে গেছে। মনটা যেন একটা ঘরে বন্দি, যেখান থেকে কোনো আলো এসে ঢোকে না। ওই অন্ধকারের গভীরে থাকা শুধু ব্যর্থতা, কষ্ট আর হাহাকার। একটা ছোট্ট নেতিবাচক চিন্তা, আমি পারবো না, কিছুই হবে না, আমার এটাই ধীরে ধীরে মনের ভিতর জাল বুনে আমাদের ভেঙে ফেলে শেষ করে দেয়। আপনি যখন বারবার নিজের কাছে হেরে যাচ্ছেন, বুঝতে পারছেন না সে নেতিবাচক কম্পন, সে নেগেটিভ ফ্রিকোয়েন্সি আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কতবার আমরা এই অন্ধকারে ডুবে গেছি, কতবার নিজেকে বলেছি এই জীবন আর কিছুই নয়, এটাই আমার শেষ। তবে ঠিক এই অন্ধকারের মধ্যেই কখনো কখনো এক ফোঁটা আলো এসে পড়ে। যখন কেউ আমাদের হাতটা ধরে বলে তুমি পারবে, তখন মনে হয় ওই ছোট্ট কথাগুলো যেন আমাদের ভিতরে সমস্ত ভয়, দুশ্চিন্তা ভেঙে দিয়ে একটা নতুন আশার আলো দেখাচ্ছে। ইতিবাচক চিন্তা, পজিটিভ ফ্রিকোয়েন্সি ঠিক এভাবেই আমাদের ভেঙে পড়া জীবনকে আবার নতুন করে গড়ে তোলে। মনে হয় সেই আলো আমাদের ডেকে বলছে, এখনও সময় আছে, উঠে দাঁড়াও। মা সারদা ও শ্রী রামকৃষ্ণদেব বলতেন, অন্ধকার যতই হোক আলো আসবেই। নেতিবাচক শব্দ বা চিন্তা বা ভাবনায় আবদ্ধ না থেকে আমাদের ইতিবাচক চিন্তা ও ভগবানের স্মরণে জীবনের প্রতিটি পদক্ষেপে গ্রহণ করা উচিত। এবং শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে বারবার হরির নাম করে তার কোনো ভয় নেই। ঈশ্বরের নাম বারবার স্মরণ করলে মনের সমস্ত অশান্তি দূর হয়ে যায়, আত্মবিশ্বাস, শান্তি ফিরে আসে। নেতিবাচকতা দূর করার জন্য প্রতিদিন ঈশ্বরের নাম জপ করা একটা শক্তিশালী উপায়। নেতিবাচকতা থেকে মুক্তির জন্য সৎসঙ্গ অত্যন্ত প্রয়োজন। মা সারদা বলতেন, যার মন ভালো তার সাথে থেকো। ভালো মানুষদের সঙ্গে মেলামেশা করলে মনে শক্তি বাড়ে, নেতিবাচক চিন্তা দূর হয়। ভালো কাজ, সদাচরণ আমাদের মনকে বিশুদ্ধ করে, আত্মবিশ্বাস বাড়ায়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকো, তিনি তোমাকে রক্ষা করবেন। মা সারদা বলতেন, ধৈর্য ধরো, ঈশ্বরের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। কঠিন সময়ে ধৈর্য, বিশ্বাস আমাদের নেতিবাচক চিন্তা থেকে রক্ষা করে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যতই নেতিবাচক চিন্তা আসুক, ভালো কাজ করে যাও। প্রতিদিন একটি ভালো কাজ করার চেষ্টা করো। সাহায্য করা, ইতিবাচকতা, আনন্দ সৃষ্টি করে কর্মের মধ্যে সুখ, শান্তি খুঁজে পেলে নেতিবাচক চিন্তা ধীরে ধীরে দূর করে সৃষ্টি করে কর্মের মধ্যে সুখ, শান্তি খুঁজে পেলে নেতিবাচক চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যায়। মা সারদা বলতেন, যে ক্ষমা করতে পারে সে সত্যিকারের শান্তি পায়। নিজের এবং অন্যের প্রতি ক্ষমাশীলতা নেতিবাচকতা দূর করতে সাহায্য করে মনের ভিতরে বিশুদ্ধতা এনে দেয়। এবং প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, শব্দ ব্রহ্ম, শব্দের শক্তি অসীম। আর আমরা যেসব নেগেটিভ শব্দ ব্যবহার করি তা শুধু আমাদের
মন নয়, আমাদের ভাগ্যকেও প্রভাবিত করে। এবং শাস্ত্র বলে অবচেতন মন হলো দেবতাদের বাগান, যেখানে বপন করবেন তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে। যদি আপনি নেগেটিভ শব্দ ব্যবহার করেন তা অবচেতন মনে গভীরভাবে পতিত হয়। ঋষিরাও বলতেন যে ভাষার শক্তি মন্ত্রের মতো কাজ করে, যা আমাদের ভবিষ্যৎ করে তোলে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যতটা বিশ্বাস করবে ততটাই বাস্তব হবে। অথচ আমাদের নিজেদের বিশ্বাসেই নিজেদের ধ্বংস করি। পুরাণে রয়েছে, দুষ্ট শক্তি কখনো বাইরে থেকে আসে না, তা আমাদের মনের ভিতরেই লুকিয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মাথায় ঘেরা, মায়ায় ঘেরা এই সংসার মায়া ভেঙে বের হও, ভয়ের শক্তি নেই। শব্দে শব্দে আমরা নিজেদের ব্যর্থতার দিকে টেনে নিয়ে যাই। ব্যর্থ শব্দটি আমাদের আত্মবিশ্বাসকে ছিন্ন ভিন্ন করে দেয়। তপস্বীরা বলতেন যে ব্যর্থতা মানে শুধু শেষ নয়, ব্যর্থতা মানে নতুন শুরু। প্রাচীন গ্রন্থে বলা হয়েছে, দুঃখ ও সমস্যাকে যত গুরুত্ব দেবেন ততই তারা জীবনের সঙ্গে জড়িয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন। তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদেরকে অনেকটা দূর পৌঁছে দিতে পারে। তো প্লিজ আপনাদের কাছে জোড়হাত করে বলছি, চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব।